ছাত্রদেরকে গুলি করতে কে বলছিল সেটা বলেন। এটা কি আসলে বন্ধু জুলাই আগস্ট মাসত ৫,০০০ টিয়া ও পুরনো মামলা খালাসর লোভে সাবেক কাউন্সিলর এসরারুল ও তার বন্ধু মহিউদ্দিনের নির্দেশে চট্টগ্রামত ছাত্র জনতার ওর গুলিবর্ষণ গজ্জে পেশাদার সন্ত্রাসী ফরিদ পুলিশের আতত গ্রেফতার হইবার পরে আজিয়া সাংবাদিক অলর সামনে ফরিদ নিজেই এই স্বীকারোক্তি দেয়। ছাত্রদেরকে গুলি করতে কে বলছিল সেটা বলেন। মোদি আসলে বন্ধু মোদি নাম কি পুরো নাম বলেন না কি বলছে মোদি বলতেছে তোকে টাকা দিব আর আমারও পুরনো অনেক মামলা আছে এই কাজটা করলে মামলা সব খালাস করে দিবে। ৫,০০০ টাকা কি করছেন আপনি বলেন। আমি ব্যালেন্স দিয়েছিলাম উপরে দিয়েছি সব এই 2 রাউন্ড এটা কি শুধু 4 তারিখ দিছিলেন না আরো আগে থেকে দিছিলেন? না আমি 18 তারিখ করছি আর আসবে। আপনার কাছে কি মনে হয় আপনি এই কাজটা করছেন আপনার এখন কি মনে হয়? এটা কি ভালো করছেন না খারাপ করছেন? এটা খারাপ করছে। মানে অস্ত্র কি আপনার নিজের? না এদের হ্যাঁ এদের এর অস্ত্র আপনি শুধু চালাইছেন? মানে আপনি কাউন্সিলর ইসরায়েলের অনুসারী ইসরায়েলের কথা শুনেই তো করছেন তাই তো? এসরালের কাউন্সিলর এসরাল ছাত্র জনতার ওর সরাসরি গুলিবর্ষণের অভিযোগে তৌহিদুল ইসলাম প্রকাশ ফরিদ নামে এই চিহ্নিত সন্ত্রাসীরে সাতক্ষীরাত্তু গ্রেফতার গজ্জে পুলিশ। জানা গিয়ে শুধুমাত্র আগস্ট 4 তারিখ একাই 28 রাউন্ড গুলি গজ্জে পেশাদার এই সন্ত্রাসী। এ সময় তিনি ব্যবহার গজ্জে পাকিস্তানি উগ্গা ভারী অস্ত্র। এই আসামির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আমাদের গত 5 আগস্টের যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল সেই আন্দোলনে সে অস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতার উপর সে প্রকাশ্যে গুলি বর্ষণ করেছে। এই যে অস্ত্রটি আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, এটি পাকিস্তানি তৈরি একটি অস্ত্র শুটার গান। এটি দিয়ে সে গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে সে একাই 28 রাউন্ড গুলি ফায়ার করেছে বলে সে আমাদের পুলিশের কাছে স্বীকার করেছে। গত আলিয়া 22 নভেম্বর বিকাল 5:30টায় সাতক্ষীরাত্তু গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাইয়ে আসামি তৌহিদুল ইসলামরে গ্রেফতার করা হয়। নভেম্বর 23 তারিখ শনিবার উগ্গা সংবাদ সম্মেলনত এসব তথ্য জানায় সিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রইসুদ্দিন। তিনি নিজেকে আত্মগোপনে চলে যান এবং দেশ ত্যাগের জন্য তিনি বিভিন্ন পন্থা অবলম্বন করেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল বিকেল আনুমানিক 5:30টার দিকে সাতক্ষীরা সদর থানাধীন কামালনগর এলাকা থেকে আমরা এই তৌহিদুল ইসলামকে আটক করি। গ্রেফতারকৃত তৌহিদ চট্টগ্রাম চাঁদগাঁও থানার শমশেরপাড়া এলাকার বাসিন্দা। পেশাদার এই সন্ত্রাসীর বিরুদ্ধে চাঁদগাঁও থানাত 500 হত্যা মামলা সহ মোট 12 মামলা আছে। এছাড়া বিভিন্ন সময় চাঁদাবাজির মামলাও আছে বলে জানা যায়। আমরা ইতিমধ্যে জেনেছি তার বিরুদ্ধে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটনের বিভিন্ন থানায় মোট 12টি মামলা রয়েছে। এর মধ্যে 5টি হত্যা মামলা, যে মামলাগুলো আমাদের 5 আগস্টের ঘটনায় যে ছাত্র জনতাকে হত্যার অভিযোগে যে হত্যা মামলা রুজু হয়েছিল সেই 5টি মামলা এই তৌহিদুল ইসলামের বিরুদ্ধে রয়েছে। এছাড়া বিভিন্ন সময় তার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্রবাজির বিরুদ্ধে মামলা ছিল। এখনো পর্যন্ত তার কোনো রাজনৈতিক পরিচয় জানা যায়নি, তবে সে একজন পেশাদার সন্ত্রাসী ছিনতাইকারী। তার বিরুদ্ধে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অধীনে যে থানাগুলো রয়েছে বেশ কয়েকটি থানা তার মোট 12টি মামলা পাওয়া গিয়েছে। জুলাই আগস্ট মাসত ছাত্র জনতার ওর গুলি চালানোর অভিযোগে চট্টগ্রামত বেশ কিছু মামলা ইয়ে, যার ছবি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমত ভাসি বেড়ার। বারবার এসব চিহ্নিত সন্ত্রাসী অলরে দরিদ নফারালয়ের উড়ের ব্যাপক প্রশ্ন। তবে পুলিশ জানায় এর মধ্যে তারা 57 জনের গ্রেফতার করছে এবং বাকি অলরও ধরিবার প্রচেষ্টা চলমান আছে। আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে এই মামলায় যারা এজাহার নামী আসামি এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে অস্ত্র ব্যবহারের, আমরা প্রায় 57 জনকে এখন পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাফিম আলমগীর, সি+ টিভি, চট্টগ্রাম।